হর হর মহাদেব, জয় মা ভগবতী। আপনারা কেমন আছেন? আপনাদের মধ্যে থাকা সকল দেবত্ব শক্তিকে আমার প্রণাম। আমি জানি আপনারা খুব ভালো আছেন। মহাকাল আদিশক্তি আপনাদের সকলকে খুব খুব ভালো রাখুক। ফ্যামিলির বিয়ে চলছে, আমার সাজ দেখে বুঝতেই পারছেন। ওই জন্য আমি ঠিকভাবে ভিডিও করতে পারিনি, আর খুবই বিজি ছিলাম এই কদিন। ইনফ্যাক্ট আমার পড়াশোনার জন্য আমি একটু বিজি থাকছি, ক্ষমা করবেন আমাকে। তাড়াতাড়ি আমি যেটার জন্য আজকে ভিডিওটা করলাম, বাড়িতে বিয়ে মানে বাড়িতে প্রচুর বাচ্চার আনাগোনা। বাচ্চা মানেই হচ্ছে স্বয়ং লাডলিজি আর বালগোপালের স্বরূপ। বাচ্চা মানেই হচ্ছে লাডলিজি আর বালগোপালের স্বরূপ। বাট আজকালকার বাচ্চারা কি সত্যিই বাচ্চা? তারা কি খেলে? না, তারা খেলে না, তারা ফোন দেখতে ভালোবাসে। যেটা দেখে আমার মনে হলো ভেরি অ্যালার্মিং। বাড়িতে আছে প্রচুর বাচ্চা এসছেন, 8-10 জন বাচ্চা হবে, তার মধ্যে একটি বাচ্চাকে দেখে আমি খুব শকড অ্যান্ড আমি খুব স্কেয়ার্ড। মানে আমার খুব ভয় লাগলো বাচ্চাটিকে দেখে। বাচ্চাটির বয়স হচ্ছে 1 বছর, জাস্ট 1 বছর পূর্ণ হলো। মহাকাল ওকে অনেক ভালো রাখুক। ওইটুকু বাচ্চা ঠিক করে কথা বলতে পারে না, কিন্তু ওর মাকে কন্টিনিউয়াসলি বললো ফো 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 ফো, মানে আমাকে ফোন দাও, আমি ফোন দেখবো। আমার মনে হয় এইটুকু বাচ্চা বা একটু বড় বাচ্চা, এদের হাতের ফোনটা তুলে দেওয়ার যে ভুলটা, সেটা বাচ্চাটার নয়। ও যে দেখতে চাইছে, ও যে ন্যাগিং করছে, ও যে চিৎকার করছে একটা ফোনের জন্য, এই অভ্যেসটা আমি করে দিয়েছি। বাচ্চাটি বোধহয় আমাকে দেখে, বা ওকে আমি আমার সুবিধার্থে ওর হাতে আমি ফোনটা তুলে দিই, বা তাড়াতাড়ি খাওয়াবার সুবিধার্থে আমি ফোনটাকে তুলে দিই। মাটি সম্মানের সাথে হোমমেকার, উনি বাড়িতেই থাকেন, বাট ওনার গল্প হোক বা ওনার যাই হোক, নিজের এন্টারটেনমেন্টের জন্য ওইটুকু বাচ্চাটির হাতে উনি ফোনটা তুলে দিয়েছেন। আমি ছিলাম ওখানে 2-3 ঘন্টা ছিলাম, বাট সেই বাচ্চাটি কন্টিনিউয়াসলি ফোন দেখছে। যখন আমার মনে হলো, আমার খুব ইরিটেশন হয় জানেন তো, আমি ভীষণ ইরিটেট হই, কেননা আমি আমার আদ্বিককে যখন দিই না, আমি চাইবো না আর কোনো বাচ্চার হাতে ফোন থাকুক। কেননা ফোন থেকে ইরিটেশন হয়, কর্টেক্স লেভেল হাই হয়, নিউরনে শুধু শুধু এই সমস্ত ফোনের জিনিসপত্র স্টোর হতে থাকে, আর বাচ্চা অসুস্থ হতে থাকে। হোয়াট নট, কি হয় কি হয় না, ব্রেনের কত বড় ক্ষতি, মাইন্ডের কত বড় ক্ষতি, ফিজিক্যালি চোখের কত বড় ক্ষতি, সেটা আমরা বুঝতে পারি না। আমরা যারা এই কাজ করি, ইচ অ্যান্ড এভরি ওয়ান চিৎকার করে বলছি, বাচ্চাটিকে ফোন দেখাবেন না। আমি যখন ওর মাকে বললাম, এখনই যদি ওর একটা ব্রেনের টেস্ট করানো হয়, দেখা যাবে যে ওর কর্টেক্স লেভেলের অবস্থা কি, বিটা লেভেলের অবস্থা কি। ও তো একদিন ধরে দেখছে না, নিশ্চয়ই ও ওটা দেখে। 3 ঘন্টা একটা 1 বছরের বাচ্চা ফোন দেখছে। যখন আমি ফোনটা নিয়ে নিলাম, আপনারা বিশ্বাস করুন, ও যেইভাবে অ্যাক্ট করলো, ও মাই গড, ও যেভাবে রিয়াক্ট করলো, ও যেভাবে কেঁদে উঠলো, মানে ওইটুকু বাচ্চা আমাকে মুখ চোখ খিচিয়ে আমার কাছে আসছে, মানে আমি ফোনটা নিয়ে অপরাধ করেছি। এই যে ইরিটেশনটা, বাচ্চাটি তো শিশু, ওর ইরিটেশনটা ফোন থেকে। তারপর ওপরে যখন যাচ্ছি খেতে, প্রত্যেকটা বাচ্চার হাতে ফোন, ফোন দেখে খাচ্ছে। তারা জানেই না তারা কি খাচ্ছে, তাদের ব্রেন, তাদের মাইন্ড কিচ্ছু রিড করছে না, কিন্তু তারা খাচ্ছে। তারা একে অপরের বাচ্চার সাথে খেলছে না, তারা সবাই যে যার কোনায় বসে ফোন দেখছে। তাদের মধ্যে যারা একটু বড় বাচ্চা, তাদের পড়াশোনার থেকে ফোনটা বেশি ম্যাটার করছে। কিন্তু প্রত্যেকের মায়েদের বা একটাই কোয়েশ্চেন, মানে একটাই আনসার দে, ও কিছু হয় না, ও একটু দেখে, একটু নয়, 3 ঘন্টাটা একটু নয়, 2 ঘন্টাটা একটু নয়। ওয়াই ফোন? আমার বাচ্চা, যারা আমরা ওয়ার্কিং ওম্যান, তাদের একটু ক্যাপাসিটি থাকে যে বাড়িতে আমরা তাদেরকে দেখার জন্য কাউকে না কাউকে রাখি। তো তাদেরকে স্ট্রিক্টলি বলা যে তারা তো ওদের দেখার জন্যই আসছে, তো তাদের দিন না, বলুন স্ট্রিক্টলি যে না, আমার বাচ্চা ফোন দেখবে না। আমি যদি হ্যাবিট না করি, আমার আদ্ভিক 3 বছর বয়স্ক, ও তো ফোন দেখে না, ও কখনোই ফোন চায় না। ও কালার করে, ও অন্য কিছু করে, কিন্তু ও ফোন দেখে না। একটা 1 বছরের বাচ্চার যদি এই অবস্থা হয়, বাচ্চাটা তো আস্তে আস্তে গ্রোন আপ, ওর ওর আরও হ্যাবিট বাড়বে। আপনারা ভাবতে পারছেন, ওর পড়াশোনা তো দূরে থাক, ওর মেন্টাল কন্ডিশন কি হতে পারে, ওর ইরিটেশন কোথায় লেভেলে যেতে পারে, ওর ফিজিক্যালিও কতটা ড্যামেজ হতে পারে। এই কথাগুলো আমরা কিছুতেই বুঝতে পারছি না, আমরা কিছুতেই এটা মানতেই চাই না। একটা ফোন
শুধু বাচ্চা নয়, বড়দেরও কতটা এফেক্ট করে। লোকে আজকের দিনে এফেক্টেড। একটা 1 বছরের শিশু, ও খেলছে না, ও ফোন দেখছে। একটা 8 বছরের শিশু, সে ফোন দেখছে। তাদের ইরিটেশনের লেভেল কি হাই! যাই হোক, আমার এগুলো শুনতেও খারাপ লাগে, দেখতেও খারাপ লাগে, বলতেও খারাপ লাগে, কিন্তু আমি কাউকে বোঝাতে পারলাম না। আমাকে অনেকেই এই কোয়েশ্চেনটা করলো, সরি, অনেকেই আনসারটা দিল, কিছু হয় না, এইসবে কিছু হয় না, কিচ্ছু হয় না। সাইকোলজিস্ট, ডক্টর, চাইল্ড স্পেশালিস্ট, বা যারা আমরা সাইকোলজি নিয়ে পড়ছি, যারা আমরা আপনাদের প্রতিনিয়ত অ্যাওয়্যার করছে, আমরা শুধুই পড়াশোনা করে শুধুই আমরা টাইম নষ্ট করছি, শুধুই আমরা আমাদের কি বলবো, মানে আমাদের পপুলারিটির জন্য আপনাদের সামনে আসছি, তা নয়। কিন্তু সার্চ করুন, ফোনটা হাতে আছে, সার্চ করুন ফোন দেখলে কি হয়। একটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট 6 মাস থেকে 7 বছর কত ক্রুশিয়াল একটা বাচ্চার জন্য, কিন্তু আমরা জানি না, আমরা জানতে চাই না। আমার গল্প করতে হবে, আমার মি টাইম থাকতে হবে, আমি একটু শান্তিতে ঘুমাতে পারবো, বা আমি একটু শান্তিতে থাকবো, তার জন্য বাচ্চার হাতে ফোনটা তুলে দেওয়াটা খুব ইজি। আর একটা 1 বছরের বাচ্চা, যে নিজের মা বাবাও ঠিক করে বলতে পারছে না, সে ফো ফো করে ফোটা চাইছে, আমি নিয়েছি বলে সে আমার যথেষ্ট রেগে, মানে পারলে সে আমাকে মারবে, যেরকম বাচ্চারা ক্র্যাঙ্কি হয়ে যায়। সে চিৎকার করে ফাটিয়ে দিল, তার মা যেই ফোনটা দিল, সে চুপ হয়ে গেল। কত বড় ক্ষতি করছেন। আমাদের আগামী প্রজন্ম কি করবে, পড়াশোনা কোথায় যাচ্ছে, আজকের দিনে বাচ্চাদের কি সমস্ত না নিউজে আসছে। আমি আমার সকল ফ্রেন্ডসদের বলছি, যারা শুনছেন, যারা মনে হচ্ছে আমি কিছু হয়তো ফালতু কথা বলছি, আপনারা একটু স্টাডি করুন। আমার কথা বিশ্বাস করতে হবে না। আমার বাড়ির আদ্বিক যেমন আদ্বিক আমার সন্তান, আপনাদের সন্তানও আমার সন্তান, প্রতিটি সন্তান, প্রতিটি শিশু আমার শিশু। তাদেরকে এইভাবে নষ্ট করবেন না, তাদেরকে ফোনটা দেওয়াটা বন্ধ করুন। আসুন না, আমি তো বারবার বলছি, সবসময় পয়সা লাগে না, আসুন না। কি করে বন্ধ হবে, 1-2 মাস ওটা করুন না, দেখুন না বন্ধ হয় কিনা, আমাকে ভুল প্রুফ করুন না। আমার মতো যারা ডেলি আপনাদের অ্যাওয়্যার করছে, তাদেরকে ভুল প্রুফ করুন না। আমাদের রিসার্চকে ভুল প্রুফ করুন, আমাদের সাইকোলজিকে ভুল প্রুফ করুন, আমাদের সমস্ত কিছুকে ভুল প্রুফ করুন, আমরা খুব খুশি হয়ে যাব। প্লিজ আপনার বাড়ির বাচ্চাটিকে এইভাবে তার ব্রেনটাকে, তার মাইন্ডকে, তার নিউরনকে ড্যামেজ করবেন না। প্লিজ বাচ্চাদের দিকে ধ্যান দিন, ফোন থেকে দূরে রাখুন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আমার কথা যদি কাউকে হার্ট করে থাকে, আমাকে প্লিজ ক্ষমা করবেন। বাড়ির প্রত্যেকটি মায়ের অ্যাকাডেমিক্যাল এডুকেশন হয়তো সবার থাকতে নাই পারে, বাট এখন ফোন দেখে আমরা অনেকেই মিনিমাম একটা শিক্ষিত হই। ফোন যদি চালাতে পারি, আমরা যদি ফোন স্ক্রলিং করতে পারি, আমরা ফোনকে যদি দেখতে পারি, আমরা যদি ফোন থেকে টাইপ করে এই মানে কিছু যদি বার করে আমরা যদি আমাদেরকে এন্টারটেন করতে পারি, তাহলে আমরা মিনিমাম এডুকেশনে আছি। তাহলে আমরা এটাও টাইপ করে দেখতে পারি যে ফোন ইউজ করলে বাচ্চাদের কি হয়, কেন ইউজ করা উচিত নয়। আপনাদের কাছে আমি হাত জোড় করে ভিক্ষা চাইছি, আমি আপনাদের কাছে বলছি, বাচ্চাগুলোকে এইভাবে ড্যামেজ করবেন না প্লিজ। প্রতিটি মা এডুকেট হন। মা বাবার থেকে বড় বাচ্চাদের কাছে আর কিছু হতে পারে না। একটা বাচ্চাকে, তাকে একটা সুন্দর সুস্থ জীবন আমরাই দিতে পারি, তাদেরকে আমরা পৃথিবীতে আনছি। আমাদের সমস্ত কিছু এনজয়মেন্টের পর গিয়ে আমরা বিয়ে করছি, আমাদের সমস্ত কিছু, আমি বলছি না এনজয়মেন্ট শেষ হয়ে যায়, কিন্তু বাচ্চাটাকে যখন আনছি, ওর তো দায়িত্ব আমাদের, তাই না? কি দায়িত্ব? তো কেন ফোন? দরকার নেই দেওয়ার। কাঁদবে, কত কাঁদবে, কাঁদলে কিচ্ছু হয় না। 1 দিন কাঁদবে, 2 দিন কাঁদবে, আর যদি দেখে আপনি দিচ্ছেন না, ও ওটা নেওয়াটা বন্ধ করে দেবে। ব্যাস, আমি এটাই বলবো। ভালো থাকবেন, ভালো রাখবেন, বাচ্চাগুলোকে একটু সামলে নিন। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, অ্যাক্ট পজিটিভ। হর হর মহাদেব।